হচ্ছে প্রথম রোজা। তো এখন আমি সেহরি রান্না করব তার জন্য। আর এখন হচ্ছে প্রথম রোজা, আর এখন রাত বাজে 2টা 45। তো গাইস এখন বাজে রাত 3টা। তো এই যে এইদিকে আমি আজকে সেহরি প্রথম রান্না, এখানে আমি মাছ ভুনা করব। মাছ ভুনা করার লাগিয়া এখানে মশলা কষাইতেছি, আর এই চুলাই ভাত হইতেছে। আর এই যে এখানে মাছ, পাঙ্কাশ মাছ ভাজা রাখছি, এগুলা হালকা ভাজি, এগুলা ইয়াতে দিমু, তরকারিতে দিমু। আর এই যে এখানে তরকারি আমি ভালোভাবে কষাই নিতেছি। তো আজকে আমার মেয়েও বলছে রোজা রাখবো, তো আমার মেয়েকেও ডাক দেবো। আর এই যে এখানে দুধ নিয়ে আসছে, এই দুধগুলাও গরম করব। তো দুধগুলা বরফ আমি পানিতে ভিজাই রাখছি। আর এই যে এখানে মাছ দিয়া দিছি, ঝুল দিয়া মাছ দিয়া দিছি। তো তরকারি প্রায় হয়ে আইতেছে, তার জন্য এই যে কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। তো এখানে কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরে তরকারি হয়ে যাইব। আর এই দিকে চুলায় ভাত হয়ে গেছে। তো এখানে দুধ গরম বসাইছি, গ্যাস নাই, অল্প গ্যাস। তো আর এখন রাত্রের জন্য খালি পাঙ্কাশ মাছ ভুনা করলাম। আর এই যে এখানে ভাত রান্না করলাম, ভাত হয়ে গেছে। আর এখানে এই যে বুট ভিজাই রাখলাম, বেশি করে বুট ভিজাইছি। আর এখানে ডাল ভিজাই রাখলাম বড়ার জন্য, আর বুট ভিজাইলাম, এগুলা আর সারা রাত্র ভিজে থাকবো। আর এই যে এখানে আছে কুমড়ার তরকারি আছে, এই চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করা হয়েছিল। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে সিমের বিচি ভুনা করা হয়েছিল। আর এটা হচ্ছে শুটকির তরকারি। তো এইগুলা আছে দেখে আর করি নাই, বেশি কিছু করি নাই, আবার গ্যাসও নাই, তার জন্য শুধু পাঙ্কাশ মাছ ভুনা করছি। আর এই যে আমার রান্না শেষ। তো সব কিছু আইনা বাইরে আনছি, টেবিলে সব কিছু রাখছি। তো এখন আমি আমার শ্বশুর আর শাশুড়ি তাদেরকে ডাক দিব। আমার শাশুড়ি উঠে পড়ছে, তো এখন সবাইকে ডাক দিব ওটার জন্য, খাওয়ার জন্য। অলরেডি 4টা বাজে গেছে। তো এই যে বাবা শুয়ে আছে, আমি এখন বাবারে ডাক দিব। আর মা উঠছে। তো এখানে এসে বললাম আম্মুরে ডাক দিতে, আম্মু বলছে রোজা রাখবো। আম্মু রোজা রাখবা না? এমনি আমি আম্মুকে ডাক দিলাম। তো আম্মু রোজা রাখবো বলতেছে, আবার বইলা ঘুমাইতেছে। তো ডাকতে ডাকতে তারপরে আম্মু উঠতেছে, বলতেছে আমি উঠতেছি। তো এই যে এখানে সবাই আমরা এসে খাইয়ে ফেলাইছি। এখন আমার বাবা ঘুম থেকে উঠছে, উঠে বলতেছে এখন বাবা খাইবে। আর এই যে আমরা ফজরের নামাজ পড়তেছিলাম, আমি, আমার মেয়ে, আমার ননদ। আমার মেয়ে রোজা রাখছে। তো ফজরের নামাজ আমার মেয়ে আমার সাথে পড়তেছিল, আবার আমার ননদ ভিডিওটা করে দিতেছিল। তারপরে এই যে আমি কোরআন শরীফ পড়তে নিচ্ছি, আমার মেয়ে কায়দা পড়তেছে। আর এই যে আমার ননদও কোরআন শরীফ পড়তেছে। রোজায় আসলে খতম দিতে হয়, তার জন্য আমরা সবাই কোরআন শরীফ নিয়ে বসছি। তো এইখানে এই যে আজকে বিকালে ইফতার রেডি করতেছি। আসলে গ্যাস নাই, গ্যাস আসে নাই, তার জন্য সবাই রোজা রয়েছে, তার জন্য গিয়া সিলিন্ডার কিনে আনছে। আর এই যে এখানে আসরে আজান অনেকক্ষণ আগে দিছে, তো আমি তাড়াতাড়ি করে বেগুনি ভাজতেছি, আর ভাজাও শেষ। আর এই যে এখানে ইফতার সব রেডি করলাম, সবাই বসে রয়েছে, সবাই বসে রয়েছে, আজানের অপেক্ষা করতেছে। আর আমার মেয়ে এই মুড়ি এসব খায় না, খাইতে পছন্দ করে না। তো আমার মেয়ের জন্য এই যে বিরিয়ানি আনা হয়েছে,
মোরগ পোলাও এগুলো খাইব। তো গ্যাস এই যে হচ্ছে আমাদের পাকঘর, তো পাকঘরে দেখতে এসে কোনো রান্না বান্না নাই, কারণ গ্যাস নাই তার জন্য। আর এই যে এখানে যে আমার হাজব্যান্ড চুলা কিনে আনছে, সিলিন্ডার কিনে আনছে, এগুলা দিয়ে এখন এই যে রান্না হইতেছে। ইফতারের পরে যে আমরা খাবার খাবো তা খিচুড়ি রান্না করতেছে, তো খিচুড়ি খাবো। তো তার জন্য এখন খিচুড়ি পাকাইতেছে। আসলে এখানে লাইট নাই, তার জন্য অন্ধকার, কিছু দেখা যায় না। তো গ্যাস নাই, তার জন্য কষ্ট করতে করতে এখন আমাদের খিচুড়ি রান্না শেষ। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো এটাই হচ্ছে রাত্রের খাবার। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা খুব ভালো কাটছে। তো এখন তো রাত্রের রান্না হইতেছে, তো এখন তারাবি নামাজ পড়বো। তারাবি নামাজ পড়ার পড়ার পর আমরা রাত্রের খাবার খাইয়া তারপরে শুয়ে পড়বো, আবার সেই টাইমে উঠবো। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা খুব ভালো কাটছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের রোজা কেমন কাটছে কমেন্টে জানাইও। তো বাই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।